ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লঙ্কাচর মাঝিপাড়া থেকে বালুঘাট পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা এখন বেহাল অবস্থায়। সরকারি রাজস্বের আওতায় ইজারাকৃত বালুমহল থেকে প্রতিদিন ১০ চাকার ড্রাম ট্রাকে বালু পরিবহনের ফলে গ্রামের একমাত্র মাটির রাস্তাটির প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকেও হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। শিশু ও বয়স্করা ধুলোবালির কারণে শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। আমাদের মাঝিপাড়া থেকে বালুরঘাট পর্যন্ত এই রাস্তাটা এতই খারাপ যে শুকনোর সময় তো যাওয়াই যায় না, আর বৃষ্টি নামলে তো আমরা বাড়ির থেকে বেরোতে পারি না। আপনার এই মাঝিপাড়া থেকে গাঙ্গের বালুচর ঘাট পর্যন্ত এটা কাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা পাকা অলিপাড়া, আপনার দেখা যাইতেছে কি আমাকে চলাচলতে সুবিধা হবে। সরকারের কাছে আকুল আবেদন যে এই রাস্তাটা যেহেতু রাজস্ব সম্পদ বিক্রি যেহেতু হয়, তো সরকারের আকুল আবেদন যে এই ঘাট পর্যন্ত যদি সরকার পাকা করে দেয়, তাহলে এবার দেখা গেল যে সরকারের দিক থেকেও ভালো, আবার আমাদের প্রত্যেকটা লোকের জন্যও ভালো। আমাদের বাড়ি এই যে আমরা ভ্যান গাড়ি রিক্সা আমরা কোনোটা চলতে পারি না, আমরা চরম ভোগান্তি হয়। পাশে কয়েকটা প্রতিষ্ঠান ছেলেমেয়েরা মাদ্রাসা স্কুল কলেজে যাওয়ার সময় ভোগান্তিতে পড়ে, এবং এলাকার লোকজন যখন হাট বাজারে তাদের পণ্য বিক্রি করতে যায় তাও চরম ভোগান্তির শিকার হয়। কোনো একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি কোনো ভ্যান, অটো রিক্সা বা কোনো একটা গাড়ি এই এলাকা থেকে বের করা যায় না, এবং রুগীদের বা ইমার্জেন্সি কোনো চিকিৎসা খুব ক্ষতি হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। প্রতিদিন ভারী ড্রাম ট্রাক চলাচলে রাস্তাটি এখন এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে বালুমহল আছে তার কাছে একটি রাস্তা ১.৫ কিলোমিটারের মতো হয়তো কাঁচা আছে। তো বালুমহল তো সরকারকে একটা বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে পরিচালনা করা হয়। তো ওই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয় এবং পাকাকরণের জন্য আমরা দ্রুত লিখে পাঠিয়ে দিব, এবং আশা করছি খুব অল্প সময়ের মধ্যে কিংবা নতুন অর্থ বছরের শুরুতেই এই রাস্তাটি পাকা হয়ে যাবে। এলাকাবাসী দ্রুত রাস্তাটি পাকাকরণ এবং বালু পরিবহনে নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।